আজকে আমরা কথা বলবো যে এএনএম জিএনএমের যে এক্সপেক্টেড জিএমআর কত পর্যন্ত যেতে পারে সেটা নিয়ে। তারপরে হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাকে এখনই বানিয়ে নিতে হবে, কারণ সামনে পুজোর ছুটি আছে, অফিস অনেক বন্ধ থাকবে। তো সেই কারণ থেকে নিয়ে তোমাদেরকে প্রোফর্মা A1 বানাবে নাকি A2 বানাবে নাকি B বানাবে, EWS বা NCL এবং মেডিকেল সার্টিফিকেট। ঠিক আছে, আগে প্রথমত আমরা প্রোফর্মা ব্যাপারটা কথাটা বলে নিই। ঠিক আছে, A1 কথাটা বলে দিই। দেখো ভালো করে কথা শোনো, আশা করছি বুঝতে তোমাদের অসুবিধা হবে না। দেখো A1 হচ্ছে সে সমস্ত ক্যান্ডিডেটরা যারা গ্যাপ নিয়েছে। ধরো এইচএস পাস করেছে 2-1 বছর আগে, তারপরে মিডলে গ্যাপ নিয়েছে, দিয়ে তোমার এখন এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছে এবং হয়েছে কাউন্সেলিংয়ের ডাক পেয়েছে বা কাউন্সেলিং করাবে। তো তাদের ভেরিফিকেশনের সময় AN দরকার আছে। ঠিক আছে, A2 কাদের জন্য? যারা এই 2024-এ এইচএস পাস করলো, সদ্য এইচএস পাস করে পরীক্ষা দিয়েছে এবং হচ্ছে তারা কাউন্সেলিং অ্যাটেন্ড করলো এবং হচ্ছে ভেরিফিকেশন করাতে যাবে, তাদের জন্য A2। আর B যারা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে থাকে, অর্থাৎ এটা আমাদের নয়, এটা নিয়ে আমাদের মাথা ঘামাবো না। আমাদের A1, অর্থাৎ A1 তারা বানাবে যারা গ্যাপ নিয়েছে, অলরেডি গ্যাপ নিয়েছে, তারা অবশ্যই A1 বানাবে। A2 শুনে A2 বানাবে না। অনেকে বলবে যে A1 A2 একই, ঠিক আছে, আমিও ভাবতাম A2 আলাদা। আলাদা কারণ হচ্ছে এটা শুধুমাত্র তোমার যে রেগুলার যে সমস্ত স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আর A1 হচ্ছে যাদের গ্যাপ আছে তারা। আর A1 তুমি দুই ক্ষেত্রে বানাতে পারো, A1 সব ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, A1 সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে। এই জন্য আমি সবাইকে বলেছি তোমরা A1 বানিয়ে নাও, A2 ঝামেলার দরকারই নেই, A1 বানিয়ে নাও। ঠিক আছে, আর যদি কেউ ভাবো যে না, যারা রেগুলার স্টুডেন্ট যারা এই বছরই এইচএস পাস করলো তারা A2 বানাবে, A1 না বানানো হবে। তবে যদি A1 বানিয়ে নাও তাহলে তুমি স্মার্ট ওয়ার্ক হয়ে গেলো, অর্থাৎ তোমাকে আর কোনো ঝামেলার মধ্যে যেতে হবে না। ঠিক আছে, এবার দেখো NCL, যে অনেকে OBC A এবং OBC B এই দুই যে ক্যাটাগরি আছে তাদেরকে NCL দরকার। ঠিক আছে, NCL তোমরা অবশ্যই বানিয়ে নাও খুবই তাড়াতাড়ি। এবং অনেকে প্রশ্ন হচ্ছে যে আমাদের তো ক্যান্সেল হয়ে আছে, তো NCL তো দিচ্ছে না, বা NCL যদি পায় তাহলে কি ভ্যালিড? দেখো NCL তুমি যদি পেয়ে যাও, সে ক্যান্সেল হোক বা না ক্যান্সেল হোক, NCL যদি পেয়ে যাও তাহলে তোমার সেই সার্টিফিকেট ভ্যালিড, সোজা কথা। ঠিক আছে, এবার দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সবাই যে তোমাদের মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ থেকে বানাবে। ঠিক আছে, মেডিকেল কলেজ থেকেই বানাবে। অন্য ধরো তোমরা বিভিন্ন ল্যাব থেকে বানিয়ে নিয়ে চলে গেলে, ঠিক আছে, অনেক জায়গাতে ভেরিফিকেশনের প্রবলেম হতেও পারে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা অবশ্যই কলেজ থেকে বানিয়ে নেবে, মেডিকেল কলেজ থেকে বানিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা আগামী সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং 2025 সালের জন্য আমরা ফ্রি ক্লাসেস নিয়ে আসবো। তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী যাদের আছে পরিচিত তাদেরকে চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। এবার দেখো আমরা এবার কথা বলবো যে কাট অফ মার্কস নিয়ে। ঠিক আছে, 2023 সালে ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল ANM এর জন্য 1036। ঠিক আছে, তো আমি আশা করছি 2024-এ এর থেকে 100-200 কম ধরে রাখো, বা একই রাখতে পারো। 900 প্লাস যাদের GMR আছে তারা পেতে পারো। ঠিক আছে, ওপেন ক্যাটাগরির জন্য এটা আমি বললাম। দেখো OBC A ক্যাটাগরি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার গিয়েছিল 1198। এবার এটা মোটামুটি হয় 1200 প্লাস ধরে রাখো, 1250 প্লাস। 2024 সালে 1250 প্লাস যাদের GMR হবে বা হয়েছে তারা একটা সিট পেতে পারো ANM এর জন্য। OBC B-তে 1305 যাদের GMR ছিল প্রিভিয়াস ইয়ার তারা পেয়েছে। ঠিক আছে, তো এবার আশা করো এটা মোটামুটি হবে 1200 প্লাস যাদের GMR আছে তারা একটা ANM গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ঠিক আছে, OBC B ক্যাটাগরি 1200 প্লাস, 1305 গিয়েছিল, এবার 1200 প্লাস যাদের হবে। ঠিক আছে, EWS ক্যাটাগরিতে গিয়েছিল 4708। এটা 4500 বা তার একটু কম যাদের আছে, কারণ EWS সার্টিফিকেট এবার অনেকে বের করে নিয়েছে। ঠিক আছে, তো তারা একটা ANM কলেজ পাবে। ঠিক আছে, এবার দেখো SC ক্যাটাগরিতে 2657 যাদের প্রিভিয়াস ইয়ার GMR ছিল, এর মধ্যে 2657 লাস্ট পেয়েছে। ঠিক আছে, তো এবছর 2400 প্লাস ধরে রাখো, 2400 প্লাস যাদের GMR আছে এর মধ্যে তারা আশা করছে একটা ANM কলেজ পেতে পারো। ST ক্যাটাগরি 14754। ঠিক আছে, এবছর এটা 12000 ধরে রাখো, 12000 প্লাস, এর বেশি যাবে না আশা করছি। ঠিক আছে, এবার দেখো CD ক্যাটাগরি 3000 GMR যা ছিল সে পেয়েছিল। ঠিক আছে, এবছর এটা 2600 প্লাস পর্যন্ত পেতে পারে।
ঠিক আছে। অরফান ক্যাটাগরি 59,994 লাস্ট পেয়েছে। এবছর এটা ওই একই রকম থাকবে, অরফান ক্যাটাগরি সেম থাকবে আশা করছি। তো এটা গেলো তোমাদের এএনএমের জন্য, ঠিক আছে। এবার দেখো জিএনএম দেখো 2023 সালে 3766 যা জিএমআর ছিল সে লাস্ট পেয়েছিল, ঠিক আছে। এবার 3500 প্লাস ধরে রাখো, ঠিক আছে, তার বেশি আশা করছি যাবে না, ঠিক আছে। আর গেলে খুবই ভালো লাগবে যে হ্যাঁ গিয়েছে। এবার ওবিসি এ ক্যাটাগরি দেখো, ওবিসি এ ক্যাটাগরিতে 4855 পর্যন্ত জিএমআর গিয়েছিলো, ঠিক আছে। এটা মোটামুটি 5200 প্লাস ধরে রাখো এবছর, ঠিক আছে। এরপরে দেখো ওবিসি বি ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি ওপেন ক্যাটাগরির মধ্যে থাকবে, ঠিক আছে। 3787 পর্যন্ত গিয়েছিল, ওই এবছরও ওপেন ক্যাটাগরি যেমন কমছে, এটা 3550 প্লাস ধরে রাখো। এরকম যাদের জিএমআর আছে তারা পেতে পারো, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরি দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরি 9009 যা জিএমআর ছিল সেও পেয়েছিল, ঠিক আছে। এবছর এটা পাবে না, এটা 6500 প্লাস ধরে রাখো, তার বেশি পাবে না আশা করছি এবার ইডাব্লিউএস ক্যাটাগরি, ঠিক আছে। এসসি 6501 পর্যন্ত গিয়েছিল প্রিভিয়াস ইয়ার, এবার আশা করছি এটা 6300 প্লাস পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। 2024 সালে 6300 প্লাস যেতে পারে। এসটি ক্যাটাগরি 20309 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার 2023 সাল। এবার এটা 18000 প্লাস ধরে রাখো, তার বেশি আশা করছি যাবে না। ক্যাটাগরি 6369 পর্যন্ত গিয়েছিল প্রিভিয়াস ইয়ার, এবার আশা করছি এটা 6100 প্লাস, তার বেশি যাবে না আশা করি, ঠিক আছে। 6100 প্লাস মানে তার আশেপাশে এরকম। এবার অরফান ক্যাটাগরি 71466 পর্যন্ত গিয়েছিল, এবার এটা 65000 প্লাস যেতে পারে। এই ছিল তোমাদের 2023 সালের সাপেক্ষে 2024 সালের এক্সপেক্টেড কাট অফ। আশা করছি যে এরকমের মধ্যে থাকতে পারে, ঠিক আছে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর 2025 সালে যারা প্রিপারেশন শুরু করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি ফ্রি ক্লাসেস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।